আর ঘুরে থেকো না, এবার জেগে ওঠো। ওই দেখো বৃন্দাবনের প্রতিটি লোক জেগে উঠেছে, কোকিল ডাকছে, ময়ূর ডাকছে। শুধু তাই না, ওই দেখো দেখো আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে বলে কোকিল ডাকছে, ময়ূর ডাকছে, আর বলছে কুহু তুমি যেও না, আমার রাধা গোবিন্দ যে ঘুমিয়ে আছে, তুমি এসো এসো, কুহু তুমি এসো, আমার রাধা গোবিন্দ যে ঘুম ভেঙে যাবে। আর যেমন না শুনেছে বলো, ডাকতে শুরু করেছে, বলছে ডাকি আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, আর এইভাবে কে ডাকছে? হ্যাঁ, রাধা গোবিন্দ ঘুম ভেঙে যাবে না। তাই বাবা ময়ূরী ডাকছে, ময়ূরী ডাকছে, কোকিলে ডাকছে, আর কে ডাকছে গো? না দাঁড়িয়ে আর ভুলে থেকো না, শুধু তাই নয় প্রভু, ওই দেখো দেখো
আঙুর গাছকে বলি আমরা ভালো কথায় রাখা গাছ। তা কপর কপতি ডাকছে, কপর কপতি কি গো? দুটি পায় না, তাই না? তারা স্বামী স্ত্রী। এদিকে কপর কপতিকে বলছে, আচ্ছা কপতি, এই প্রভাত কালে তুমি আমার একটা সত্য কথা বলবে। কি কথা বলো কপর? না, পণ্ডিতগণের মুখে শুনেছি, গুরুজনদের মুখে শুনেছি, শাস্ত্রেও শুনেছি, যারা এক প্রতি ভজনা করে তারা নাকি সুখী রমণী, যারা দুই প্রতি ভজনা করে তারা নাকি বিচরী, যারা তিন প্রতি ভজনা করে তারা নাকি ব্যভিচারী, আর যারা চার প্রতি ভজনা করে তারা নাকি বিশ্বাস। তাহলে বলে তো তোমার রাধারানীর কয় পতি? কপতি বলছে কেন? আমার রাধারানীর দুটি পতি, আর যারা দুটি পতি ভজনা করে সেই তো সতী। কি বললে তোমার রাধারানীর দুটি পতি? হ্যাঁ গো হ্যাঁ, শুধু রাধারানীর কেন, আমারও দুটি পতি আছে, তোমারও দুটি পতি আছে, জাগতিক জগতের সকলের দুটি করে পতি আছে। কপটের মনে মনে রাগ হলো না। কি বলে তোমারও দুটি পতি আছে? তাহলে কই সে পতি তো তোমার ভরণ পোষণ করে। করে কি? হ্যাঁ গো নিশ্চয়ই করে। আর তা যদি না করতেন তাহলে কি সংসার চলত? তিনি তো আমাদের সব, সেই পরম পুরুষ অর্থাৎ পরপতি, সেই আমাদের সব। আর সে যদি আমাদের ভরণ পোষণ না করতো, সংসার যদি আমাদের না দেখতো, তাহলে কি সংসার চলত? ও মা, তাহলে আপনারাও বুঝি আরেকটা করে প্রতি ভজনা করেন। কি গো মা গল্প করছেন? কি গো মা গল্প করছেন? হ্যাঁ, গল্প করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না মা, গল্প করলে কিছু বুঝতে পারবেন না। তাই গল্প না করে মা মাঝে মাঝে অনেক ধরে করবেন। আর অনেক ধরে না করলে তো বুঝতে পারছেন, তার কারণে এই মন প্রাণ কিন্তু সমর্পণ হবে না। হবে কি? হবে না। তাই আমার গল্প করবে না, নাম গান শ্রবণ করবে। তা দেখো কপতি কি বললো, যে আমার দুটি পতি আছে, আমার রাধারানীর দুটি পতি আছে, তোমারও দুটি পতি আছে, জগতের সকলের দুটি পতি আছে, তাহলে আমার মায়ের দুটি পতি আছে। কি মা আছে তো? ও মা, আপনাদের কি দুটি করে পতি আছে? নিজের প্রতি ভজনা করেন তো, নিজের স্বামীর সেবা করেন তো, নিজের স্বামীর সেবা করেন, নিজের স্বামীর সেবা করে, নিজের প্রতি সেবা করে তাকে ভালোবেসে, আর পরপুরুষকেও ভালোবাসতে হবে। তাকে ভালোবাসলে গোবিন্দের কৃপা পাওয়া যাবে, আর পরপুরুষে ভজনা করতে হবে। পরপুরুষ কাকে বলছে না? পরমপতি শ্রী গোবিন্দের ভজনা করতে হবে। তাই বল